আসসালামু আলাইকুম। আগামীকাল যে মার্চ ফর গাজা নামে একটি বৃক্ষ মিছিল হলো, কোনো রাজনৈতিক দল ছাড়া সব রকম দলের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সকল সেলিব্রিটি ও সকল ধরনের আলেম ওখানে উপস্থিত ছিলেন। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখা গেল, সেখানে অসংখ্য ধরনের আলেম ছিল, অসংখ্য ধরনের আলেমকে ডাকা হয়েছিল। সেখানে চরমন আলেমদের, হেফাজত ইসলামী আলেমদের, সকল ধরনের আলেম, আহলে হাদিসের আলেমদের সবাইকে ডাকা হলো। কিন্তু একটা জিনিস দেখা গেল, সেখানে সারসিনা দরবারের অনেক আলেম ছিল, তারপরে ফুলতলির অনেক আলেম ছিল, কিন্তু দেখা হলো না। কেন তারা এরকম করলো? আরেকটা জিনিস খেয়াল করে দেখা গেল, মার্চ ফর গাজা নামে একটি সবাই পোস্ট করেছে। সেখানে মিজানুর রহমান আজহারি পোস্ট করেছে কারা কারা উপস্থিত থাকবেন, সব কোন কোন দল উপস্থিত থাকবেন। দেখা গেছে তাদের পোস্টে আহলে হাদিসের সকল ধরনের দলের নাম লেখা, কিন্তু কোনো সুন্নিদের দলের কোনো নাম নেই সেখানে। কেন তারা এরকম করলো? তারপর আহমদুল্লাহ সেই একই সকল ধরনের দলের নাম লেখা, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো দলের নাম লেখেন। তারা এটা চাই সুন্নিরা যেন না থাকুক, তারা এটা চাই যেন সুন্নিরা যেন বাংলাদেশে না থাকুক, এটাই তো চাই। মনে হিংসা নিয়ে কখনো ইসলাম কায়েম করতে পারবে না। তারা দেখা গেল সুন্নিদের বাদ দিতে চাচ্ছে, বাংলাদেশ থেকে সুন্নিদের রাখতে চাচ্ছে না। তাদের তো মনে হচ্ছে তাদের মনে হিংসা নিয়ে এটাই করছে। কালকে আগে বললো কোনো দলমত ছাড়াই করবে, কিন্তু শেষে দেখা যাচ্ছে দল ধরে ধরে, নাম ধরে ধরে ডাকা হলো, কিন্তু কোনো সুন্নি আলেমদেরকে ডাকা হলো না। কেন এটা করলো? আপনাদের এটা আমার প্রশ্ন।